গোলাপি শাড়ি তোর লালি লাল লাল, ইনস্টাগ্রাম বালি রে তুই করলি কামাল। দেখে তোর মুচকি হাসি হয়েছি দিবানি রে, তুই আমার সোনা রে তুই প্রেমে আসিয়ানি রে। দেখে তোর মুচকি হাসি হয়েছি দিবানি রে, তুই আমার সোনা রে তোর প্রেমে আসিয়ানি রে। মায়াই ভরা তোর চোখে প্রেমের শুধু নেশা রে, সারা রা 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 রা, সারা রা 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 রে, সারা রা 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 রা, সারা রা 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 রে, সারা রা 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 রা, সারা রা 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 রে। দেখে তোর মুচকি হাসি হয়েছি দিবানি রে, যে দিলে দেখেছি তোকে আরে ঘুম নাই গো আমার চোখে। আমি লারিব গো তোর বিনে রইতে গো দুলালি, কি দিয়ে মন ভুলালি, কি জাদু করলি আমার ঘুম তো আসে নাই। সব সময় তোর চেহারা মনে বসে যায়। সনম সনম রে সনম, বলবো মনের কথা, আপন ভাবে তোকে ভালোবাসেছিলি। প্রতিদানে তুই আমাকে দূরে ঠেলে দিলি। কেমন করে বাঁচিব রে জান, কেমন করে বাঁচিব রে জান, বলে দে আমাকে। হাতে হাতে রাখে কথা দিয়েছিলি, আজ কেন আমাকে তুই দূরে ঠেলে দিলি। হাতে হাতে রাখে কথা দিয়েছিলি, আজ কেন আমাকে তুই দূরে ফেলে দিলি। তো নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মঙ্গল পুরুলিয়া। তো যাই হোক, দিন দিন শিল্পীর খোঁজ চলছে এক জায়গা থেকে আরেক জায়গা। তো আজকে এসে পৌঁছেছি একজন ধরতে গেলে কম বয়সেরই বলবো, যতটা সাফল্যতা পেয়েছে অর্জন করেছে। আপনারা হয়তো তার কণ্ঠে অনেক গান শুনেছেন ইউটিউবের পর্দায়, যারা সেই লেভেলের হিট করেছিল। সনম সনম রে, তার আগেও গান গাইতো, তার আগে অনেক তার হিট গান আছে। যে টাইমটা ডবল মিনিংয়ের গান চলতেছিল সেই টাইমে অনেক অনেক গান হিট গান আছে। ফাঁকে যাচ্ছে টাইম কলেজ জল, বহুত হিট গান আছে। তো আজকে আমরা এসে পৌঁছেছি নপাড়া গ্রামে, যার একটা নিজস্ব স্টুডিও আছে, মা শিলাবতী স্টুডিও, নাম শুনে থাকবেন। সেই রাহুল দাসের কাছে এসেছি আজকে। তো প্রথমে আমরা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই নেব রাহুল দাকে। নমস্কার রাহুল দা। নমস্কার দাদা। বর্তমানে কেমন আছেন এখন? এখন ভালো আছে দাদা। প্রোগ্রাম তো আপাতত মনে হয় এখন শেষের দিকে, শেষের দিকে। মনসা পূজার সময় দুটো আছে প্রোগ্রাম। যাক, সিজন না হলে তো চলে নাই, মানে সেরকম সিজনেই চলবে, সময় প্রোগ্রাম চলে। যাই হোক, তো এই যে এই জগৎটাতে আলে, এই গানের জগৎটাতে ঝুঁকিটা কি ছোটোবেলা থেকেই ছিল নাকি বড় হওয়ার পরে হয়েছে? দেখো, আমাদের তো বংশ পরম্পরা গান বাজে না। দাদু, বড় বাবা, তার বাবা করে আসছে, আমার বাবাও করেছে, তার সেই আমিও করছি। আচ্ছা, বংশ পরম্পরা। তারা কি মানে এই জগৎটাই ছিল নাকি তারা আদার্স কোনো জগৎ ছিল? না, এই গান বাজনা ছিল, একজন সাধু থাকতো আমার বড় বাবা। আচ্ছা, এই মা শিলাবতী এখানে পূজা করতো, এখানেই থাকতো। ও গান বাজনার লাইনে ছিল। আচ্ছা, দাদুও ছিল আচ্ছা এখানে আশ্রমে। আচ্ছা, আমার বাবাও এখন আছে বর্তমানে। তারপরে আপনি এখন আমি আছি গান বাজনায়। যাই, বয়সটা যেহেতু সেম, তাই আর আপনি দিয়ে বলছি না, তুমি দিয়েই বলছি, যেহেতু সেম একটু বয়সটা মনে হয় সেমই আছে আশা করি। তো এই যে গান জগৎটা যখন প্রথম আলো এই লাইনটাতে ফার্স্ট, পাড়া প্রতিবেশী কোনো কিছু কমেন্ট করে নাই যে কোন লাইনে খারাপ লাইনে যাচ্ছে নাকি, যে ডবল মিনিংয়ের গান যখন বার করছো? তখন যে টাইমে আমি গান মানে বার করে আনছি গানগুলা, তখন কিন্তু সেই লেভেলের গান চলতো। মানে যখন এখন যেমন স্যাডের যুগ, স্যাডের ইয়া চলছে, তাহলে এখন স্যাড চলছে, স্যাড রোমান্টিক এখন বাজার। কিন্তু সেই টাইমটা ডবল মিনিং ছিল, সেই টাইম ডবল মিনিং ছিল গান, তার জন্য এরকম গান বার করে আনছি। কিন্তু যখন বর্তমান পরিস্থিতি এখন শুধু সেই লেভেল গান বার আছে, তখন ওই সেই লেভেলেরই বার করতে হবে গান। তো যখন প্রথম স্টুডিও আপনি পা রাখেন, জীবন ফার্স্ট কোন গানটা রেকর্ডিং হয়েছিল? ফাঁকে যেটা টাইম কলেজ জল, যেটা বাঁকুড়াতে সামজি স্টুডিও, নাম করা স্টুডিও, বাঁকুড়া স্টুডিও। ডুয়েট সিঙ্গার কে ছিল? ভবানী দাস ছিল। ভবানী দাস। তো আমি ফার্স্টেই অনুরোধ করবো যে যেহেতু জীবনের প্রথম ওইটা গান আপনার, সরি তাও আপনার বলা মানে বলে তো ব্যাস হয়ে গেছে। তো জীবনে যখন তোমার প্রথম গান ছিল স্টুডিওর, ফাঁকে যে টাইম করে জল, আমরা দূরাই আমাদের যেমন শোনা হয় গানটা। ঠিক আছে, ওই গানটা আমি বলছি না, ওই অ্যালবামের একটা ভালো গান আমি শোনাছি। টাইম কলের জলটা বলছি না, কারণ এখন অন্যরকম চলছে। ওই গানের একটা আমি মা শিলাবতী নিয়ে প্রথম তো জীবনে প্রথম গান করছি,
তাহলে ওই টাইমে একটা আমি গান করেছিলাম মায়ের নিয়ে গান, সেই গানটা আমি তোমাকে শোনাচ্ছি, 2 লাইন শোনাচ্ছি, বেশি নেই। মাগো তুমি কোথায় আছো, দিও আশীর্বাদ, একবারে ডাকো খোকা বলে, একবারে নিও কোলে, আশীর্বাদ করো মাগো, গাইতে পারি গান, জানাই আমি প্রণাম মাগো, জানাই আমি প্রণাম। খুব সুন্দর এই গানের কণ্ঠস্বর। তো যাই হোক, প্রথম গান ছিল ডবল মিনিং, যেহেতু তার জন্য গানটা গাইছে নাই, যাতে পাচ্ছে রোস্ট মারা আমার ভয়। বাস্তবে এখন যেরকম জিনিস চলছে, ভয়ই আছে এখন, যে একটু যদি কোনো কিছু ভুল পাই গেছে ভিডিওর মধ্যে, তো মানে জীবন না যে হাল হলেই হলো, আর কিছু করার উপায় থাকবে না, মানে ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিই, বরবাদ হয়ে যাবে। তো যাই হোক, আজ অনেক কষ্টের পর দাদার কাছে পৌঁছেছি। তো এই যে এত দূর একটা জার্নি, এই জার্নিটা কীভাবে মানে কীভাবে শুরু করলে আর কি কোথায় এসে দাঁড়াইছে, একটু দু কথা আমাদের যদি পাবলিকে। দাদা আমি যখন ক্লাস 8-এ পড়ি, ছোটোর থেকে গান বাজনা করি নি, ক্লাস 8-এ পড়ি, তো নপাড়া স্কুলের ওই স্টেজ থেকে আমার গান বাজনা শুরু। আচ্ছা, এখন বিভিন্ন স্টেজে গান করি বলছি, চলে যাচ্ছে এখন একদম একদম। তো যখন স্কুলে পারফরমেন্স করতে স্টেজে, শিক্ষকদের উৎসাহটা কেমন ছিল? একদম খুব ভালো ছিল, শিক্ষকদের উৎসাহটা ভালো ছিল, ওদের উৎসাহের জন্যই আমি এত দূর এসে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, ওরা বলতো রাহুল আরও বলছে ভালো করে রেওয়াজ করো, আরও ভালো করে গান বাজনা করো, বলছে আরও বোধ ধারে যাবে। তো রেওয়াজ ওদের কথা শুনেই আমি এত দূরে। তো এই লাইনে আলের গুরুদেবকে, মানে শিক্ষা গুরুদেবটা থাকা বলে, দেখো দাদা আমি তো প্রথমেই বলেছি আমাদের বংশ পরম্পরা, বাবার কাছ থেকে শুনিয়ে অনুসরণ করে না যে আমি ওই সিঙ্গারটা আমার বেশ লাগে। তো পুরুলিয়াতে অনেক সিঙ্গার আছে। না দাদা আমি ফলো কাউকে করে না যে সিঙ্গারটাকে ফলো করি না, আমি কাউকে কোনোদিন ফলো করিনি, বাবাকে ফলো করেছি। আমার বাবা তো একজন শিল্পী ছিল না, বাবা যে ধরনের গান করতো সেই ধরনেরই আমি গান করেছি, আমি কাউকে ফলো করে শিখি না যে পর্যন্ত। এখন যদি তোমাকে আমি একটা বলি ভোটের মতন, কুন্দন কুমার না শিকারিদা? দেখো দাদা এই কথাটা তো দেখো, আমি শিকারিকেও ভালোবাসি, কুন্দনকেও ভালোবাসি। কুন্দন কুমার না শিকারিদা? এই কথাটা কিন্তু বলতে লাগছে, কারণ শিকারি, কারণ দেখো একটা কথা আমি বলতে পারি, কারণ শিকারি একটা বহু পুরানো শিল্পী বটে দাদা, পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আজ তো অনেক শিল্পী আইলে গেল, অনেক শিল্পী, শিকারি রয়ে গেছে, সেই যে খেতনার বাপ থেকে শুরু করে এখন ওই তিতা ফল পর্যন্ত চলছে এই মার্কেট। হ্যাঁ, কোনো চান্সই নেই। কিন্তু কুন্দন এই যুগের মার্কেটে ঠিক আছে, কুন্দনও ভালো সিঙ্গার বটে, কিন্তু তার চেয়ে আগে শিকারি কিন্তু মার্কেটে ছিল দাদা। মানে এখন তাহলে আপনার কথা মতো শিকারিদা এখন বেস্ট বলতে গেলে আমাদের কাছে, কারণ শিকারি পুরানো শিল্পী। আচ্ছা, শিকারিদা না শঙ্করতন্তু ভাই? কিন্তু দাদা দেখো লাইনটা শঙ্করদা পুরানো শিল্পী, কারণ শঙ্করদা মানভূম জগতের প্রথম ছিল না, শঙ্করদা ছিল তোমার এই শঙ্করদা ছিল বাউল লোক সংস্কৃতি, আমাদের ঝুমুর গান এই লাইনে ছিল, কিন্তু শঙ্করদা এক নম্বর শিল্পী। আমি বদনাম করছি না, কারণ শঙ্করদা আমি এটা কাউকে বদনাম করার জন্য নয়, জাস্ট মানে আমাদের একটা ইয়ার জন্য বলছি যে হচ্ছে দেখবে আমাদের সাধারণত অনেক শোয়ে দেখানো হয় যে বিরাট কোহলি না MS ধোনি, কপিল দেব না অনিল কুম্বলে, এরকম কিছুটা বলো, তার জন্য তোমার কাছে পেয়ে জিজ্ঞেস করেছে সবার একটা মনের প্রতিভা যে শিকারি কুমার না, তো বললাম শিকারি না কুন্দন, বললেন শিকারি। এখন শিকারি না শঙ্করতন্তু ভাই, কাকে মানে সাপোর্ট করবেন, কাকে বেস্ট কোনটা? কি দাদা এই পেঁচে আমাকে ফেলবেন না দাদা, কারণ আমি দুটো সিঙ্গারকে ভালোবাসি, আর শিকারি শঙ্করদাকে তো আমি দিলসে পেয়ার করি একদম, শিকার দেখেও করি, না করা নাই, শিকারি গানও আমার ভালো লাগে, সেটা নাই। কিন্তু এখন দাদা ও দুলোকে একদম 100%, মানে দুলোকে 100 হয়ে আছে, কারুকে আমি বলতে পারছি না, কারণ আমার দুলোকেই কাছে। হ্যাঁ, কিন্তু শঙ্করদা তো আমার ঘরের, মানে আমাকে শঙ্করদা কী বলবো ভাইরাল লাগে আর কী বলবো বেশি ভালোবাসে, মানে আমাদের কথা হয়েই আমাদের প্রায় আমাকে অনেক কিছু টিপস হয়ে দেয়, রাহুল এইটা করতে হবে, এইটা করতে হবে, এই করতে হবে, এই করতে হবে থেকে টিপস দিলে অবশ্যই কিছুটা আরো উপরে দূর আসিয়েছে, এর থেকে আর উপরে উঠে যায় সিনিয়রদের থেকে যদি কিছু। আমি এটা নাই যে আমি আহামরি দমে কিছু জানি, আমি সবার কাছ থেকে সব শিল্পীর কাছ থেকে আমি জানি, লিয়ার চেষ্টা করি, কারণ দেখো দাদা শিক্ষার কোনোদিন শেষ হয়নি, শিক্ষার কোনোদিন শেষ নয় যে আমি একটা বিশাল বড় সিঙ্গার বলে আমি সব কিছু শিখি, ওটা লয়, শিক্ষার কোনোদিনও শেষ হতে পারেনি। তো শঙ্করতন্তু ভাই না শিশুপাল সহিস? এই দেখো দাদা এমন বলছো দাদা, এগুলা কী করে বলবো, দেখো কী বলবো দাদা, এগুলা কাকে বলবো, শিশুপাল তো পুরানো শিল্পী বটে দাদা, একদম পুরা একদম মানে পুরা এক সময় গোটা পুরুলিয়াটাকে ফেমাস শিল্পী ছিল, কাঁপায় রেখেছে, পরন্তু আর গলার যে একটা রেওয়াজ এখনো পর্যন্ত সেই গলার কোনো তুলনা হয়নি। না না সেটা ঠিক, সেটা ঠিক। তো যাই হোক, আমাদের অনেক কথাবার্তা হলো, তার মধ্যে শুনে নেবো রাহুলদার কোঠার একটা গান, যেটা তার বিখ্যাত, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে বলবো না, গোটা ইউটিউবটা একটা ফেমাস করেছে, আমাদের অনেক রিলসও বেড়ে গেছে। সনম সনমের গানটা আমি অনুরোধ করবো দাদা গাওয়ার জন্য একটু বেশি। কি জাদু করলি
আমার ঘুম তো আসে নাই, সব সময় তোর চেহারা মনে ভসে যায়। সনম সনম রে সনম, বলবো মনের কথা। আরেকবার রিপিট করুন, ভালো লেগেছে। সনম সনম রে ও সনম, বলবো মনের কথা। এই গানটাতে মিরাদিও বহুত সাপোর্ট করেছে আমাকে। আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই একজনকে, আমার মনের মানুষ, সেটা হচ্ছে যে গানটা লিখেছে সে হচ্ছে আর্মি একজন দেশরক্ষী, সে হচ্ছে গৌতম মাহাতো। আচ্ছা, তার জন্যে ওই গানটা আমি ওয়ার জন্যে পাইছি, আর ওয়ার জন্যে আজকে একটু মানুষ পাবলিকের মনে জায়গা করতে পারছি। অবশ্যই গানটা বিশাল একটা সাড়া ফেলেছিল গানটাই। আর দেখো চ্যানেলওয়ালাটা তো আমার চ্যানেলওয়ালা যে আছে তাই তারও সাপোর্ট ছিল, তারও খুব সাপোর্ট ছিল, তারাকেও আমি ধন্যবাদ জানাই। তো এই যে এই জগৎটা ছাড়িয়ে এরকম মানে ঝুমুর তুমুর কি রেওয়াজ করা হয়? না দাদা, আমি ঝুমুর লাইনে তো নাই দাদা। ঝুমুর গান গাওয়া হয় না? না লাইনে নাই, মানে গান গাওয়া, ঝুমুর গান গাওয়া ভালোবাসে, গান গাওয়া হয়তো ঝুমুর তুমুর না দাদা। হয়তো দেখবে আমাদের পুরুলিয়া জেলার লোকের স্বভাব আছে, পুরুলিয়া জেলায় সিনাত গেলি দুই এক কলি যার ভিতরে রিজ আছে, দেখবে লাস্টে যাং থাপড়া থাপড়া হলো সিনাত যাবে, বান যাবে ব্রাশ করবে, তা দেখবে গুনগুন গুনগুন না 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 করে করে যায়। এই জিনিসটা ঝুমুর গান গাই তো মানে সেই অরিজিনাল ঝুমুরটা যেটা সলাবত মাতো ওই ঝুমুরটা আমাদের কি করতে, কিন্তু মানে যে আমাদের একটা ভালো লাগে ভাদরিয়া টাইপের, ওই জিনিসটাই বলছি, ওগুলা গাই স্টেজে প্রোগ্রাম করা হয়। তো ওই ভাদরিয়া টাইপের ঝুমুরের মধ্যে কোন গানটা আপনার বেস্ট প্রিয় লাগে? মানে কোন গানটা বেশি গাও? ভাদরিয়া টাইপের গান, আগেকার দিনের গান, সেই কি বলবো দাদা, ভাদরিয়া টাইপের যেমন শিশুপাল সহিজের একটা গান আছে। আচ্ছা, দুলাই নক কি যে গানটা আছে না, গানটা যে দিলে দেখেছি তোকে, আরে ঘুম নাই গো আমার চোখে, আমি লারিব গো তোর বিনে রইতে গো দুলালি, কি দিয়ে মন ভুলালি, এই টাইপের গান। আচ্ছা, আর মানভূম ভাদরিয়া এগুলা স্মুভ মিক্সিং গান। অবশ্যই। তো একটা বাউল গান আমাদের মধ্যে হয়ে যাক। বাউল? হ্যাঁ, যেহেতু আমার রক্তে, ওই জন্যই বলছি যে একটা বাউল গান হয়ে যাক সেই লেভেলের দেখে। শোনো, জীবনে প্রথমে যে গানটা গাইছি আমি, যে আমাকে নিয়ে গেছে স্টেজ প্রোগ্রাম করতে লাগে, স্যার তার নাম হচ্ছে বিমল সহিস আর মধু বাউল। তো স্টেজে আমি প্রথমে একটা গান করতে, ওই গানটা আমি 2 লাইন শোনাচ্ছি সবাইকে। আচ্ছা, গানটা ওঠে, মায়ের অভাগা সন্তান এসেছি আজ আসরে, গাইতে মায়ের গান, এসেছি আজ আসরে, গাইতে মায়ের গান। ভাই বলো বন্ধু বলো, বলো নিজে স্ত্রী, মায়ের মতো নাই কেউ আপন এই পৃথিবী, তাই সকলেরই বলি ভাইরা করো মায়ের পূজা, এসেছি আজ আসরে, গাইতে মায়ের গান। এটা একটা বর্ধমান ডিস্ট্রিক্টের বুদ্ধদেব বলে একটা শিল্পী, ফেমাস শিল্পী একদম। আচ্ছা, তার গানটা পড়ে, ওই গানটা আমি গাই। আচ্ছা আচ্ছা, যাই হোক শুনলেন বাউল, সত্যি বলছি যে রক্তে মিশে আছে বাউল, সত্যি অসাধারণ। যেহেতু বংশ পরম্পরায় আশ্রমে থাকে মানে বুঝতেই পারছেন কেমন হবে, আর বলার বিকল্প নাই। সত্যি খুব জন্য হয়তো নামটা রাহুল দাস লেখা হয়েছে। বাস্তবে যারা বাউল করে দাস বলেই তাদেরকে ইয়া করা হয়, তাদের টাইটেল ইয়াতে থাকে নাই পদবিটা। তো যাই হোক, রাহুল দাকে যখন কাছে পাইছি, কিছু কথা তো কিছু গান হচ্ছেই, তো জানি নেব। হ্যাঁ, তার শিল্পী জীবনে যেহেতু দূর আসা, তার পরিচয়টা আমরা ফার্স্ট জানাবো। নপাড়া হচ্ছে গ্রাম, থানাটা মনে হয় পুঞ্চা না, থানা হুড়া। নপাড়া গ্রাম, থানা হচ্ছে, গ্রামটা হচ্ছে আমার গোপালপুর, চক গোপালপুর, মানে পুঞ্চা থানা আর হুড়া থানার বর্ডারে আমার বাড়ি। তো আমার থানাটা পড়ছে হুড়া, পোস্ট অফিস নপাড়া বড়গ্রাম, জেলা পুরুলিয়া। যাই হোক, ঠিকানাটা জানিয়ে দিলাম। তো স্টেজ প্রোগ্রামের জন্য মানে নিজস্ব কোনো দল আছে নাকি ইয়া করা হয়? আমার ওই নিজেরও দল আছে, আমি অন্য দলেও কাজ করি। এখন শঙ্করদার দলেও কাজ করব এই কিছুদিনের মধ্যে। শঙ্করদার দিন ফোন করেছিল যে রাহুল অমুক তারিখ একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে করে দেবো দাদা। মানে আমি মিনিমাম পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব টিমে আমি কাজ করে থাকি, ডাকে মানে তাই।
যাক রাহুলদার নিজেরও টিম আছে, যদি কারো বুকিং করার ইচ্ছা থাকে, মনসা পূজা, বিশ্বকর্মা পূজা আসছে লগভগ, ভাদু মেলা আসছে, দুর্গা পূজা আসছে, কালী পূজা, যদি কারো বুকিং করার ইচ্ছা থাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, রাহুলদার টিমের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। সেই সনম সনম রে বিখ্যাত গানের সিঙ্গার রাহুলদার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, ফুল টিম দেখতে পাবেন। আর এখন যেটা বর্তমানে চলছে গান, নতুন গান সারারারা, গানটা কার লেখা ছিল? গানটা গৌতম মাহাতো। প্রথম ওই আর্মি আর্মি ওটা কি মানে তোমাদের গ্রামেরই না গ্রামের নেই, তাহলে একটা সামনে গ্রাম, মানে গ্রামটা ঠিক আমি নাম বলতে পারছি না। ক্লাস ফ্রেন্ড ছিল? না ক্লাস ফ্রেন্ড নাই, তাহলে ওই আমার একটা পুরুলিয়া মুখোশ একটা গান বার হয়েছিল, ওই গানটা শুনে আমাকে ওইখান থেকে কন্ট্যাক্ট নাম্বার পাই, আমাকে ফোন করেছিল, ও বলেছিল দাদা আমার এরকম গান আছে। কোন কোন গানটা? একটা গান ছিল, একটা ওই পুরুলিয়া মুখোশ একটা গান আমার ছাড়া আছে, এটা স্যাড সং টাইপের, ওই কি ওটা হাতে হাতে রাখে কথা দিয়েছিল, এরকম একটা গান আছে। গানটা তুলেন গাও তো কি। এটা গান শুনে যে একটা দেশ মানে দেশরক্ষিক, দেশপ্রেমী, দেশভক্ত যে একটা ফোন করে গান দিছে, তাহলে গানটা নিশ্চয়ই ওর মনে গাঁথিয়েছে, ভালো লাগিয়েছে, তবে তো গান লিখে তোমাকে গান পাঠাচ্ছে। দেখো হ্যাঁ গানটা ছিল তো, গানটা আমি শোনাইলো, একটু পাবলিকে জানাই দেবো যে এই গানটা শুনে আজ রাহুল দা সনম সনমের গানটা পাইছি, তাহলে আমি শোনাইলো যে এই গানটা তুলেন আমাদের সামনে উপস্থাপন করা হয়। আপন ভাবে তোকে ভালোবাসেছিলি, প্রতিদানে তুই আমাকে দূরে ঠেলে দিলি, কেমন করে বাঁচিব রে জান, কেমন করে বাঁচিব রে জান, বলে দে আমাকে, হাতে হাতে রাখে কথা দিয়েছিলি, আজ কেন আমাকে তুই দূরে ঠেলে দিলি, হাতে হাতে রাখে কথা দিয়েছিলি, আজ কেন আমাকে তুই দূরে ফেলে দিলি। সত্যি এই মানে হৃদয় বিদারক গান, এত সুন্দর মানে ভিতর ফাটানি কলিজা ফাটা গান এগুলা। স্যাড গান মানে যদি এই সেরকম লেভেলের একটু হয়, ভিতরে গাঁথে যায় গানটা সত্যি। যেগুলা ব্যর্থ ব্যর্থ প্রেমিকা আছে, ব্যর্থ প্রেমিক প্রেমিকা, সত্যি মানে চোখে জল আটকানো যাবে না, এত সুন্দর সুন্দর লিরিক্স গানের মধ্যে। দেখো লিরিক্স না থাকলে, গানের লেখা তো অনেক লোকেই লিখছে, কিন্তু লেখার মধ্যে যদি লিরিক্স না থাকে, গানটাও শুনতে মজা লাগবে না, গাইতেও ইচ্ছা করবে না। গানটা লিখেছে কিন্তু সমীর কর্মকার বলে একটা ছেলে। আচ্ছা আচ্ছা, গায়ক ও সিঙ্গারও ওঠে? হ্যাঁ সিঙ্গারও ওঠে আর রাইটারও ওঠে। সমীর কর্মকার চিনি ছেলেটাকে, যাক আমার ফ্রেন্ড বটে সমীর কর্মকার, কেন এক সময় আমাদের ছৌ নাচ টিমে ঝুমুর গাইবো বলে পাগল ছিল, মানে এইসবের প্রতি তার ঝোঁক ছিল সমীরের। ইন্টারেস্টিং ছিল গান বাজনার, বিশাল বিশাল ইন্টারেস্ট, আমি জানি ছেলেটাকে। তো যাই হোক, রাহুল দা কাজ সামনে পালি, সত্যি দারুণ গানটা শোনার মতন। তো এখন আরও একটা গান সারা ফিরেছে সারারারা, তো তার আগে জানিয়ে দেবো যে রাহুল দার বিয়ে শাদী হয়েছে কিনা? শাদী মাদি একদম দাদা হয়ে গেছে, আমার দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, তো ছেলেটা বড় না মেয়েটা বড়? মেয়েটা বড়। তো এই ছেলে মেয়ের মধ্যে কারোর মধ্যে কি দেখতে পাচ্ছি যে তোমার এই গুণটা আছে? দাদা রক্তের সম্পর্ক আমি তো আগেই বলে নিয়েছি, আমি যে গান মিক্সিং করি, তো আমার ছেলেটা এমন একটা ছেলে, মানে ও যদি আমি যতক্ষণ না ঘুমাবো হ্যাঁ ও ঘুমাবে না, আর মিক্সিং দেখতে থাকে, আর গান বাজনার প্রতি এত ইন্টারেস্ট, মানে কী বলতে কোনো কি বলার কোনো ইয়ে নেই দাদা। মানে আমি যতলা গান গাই ও ততলা গানই মুখস্থ আছে গানলা, যতগুলা মানে ওয়ার দেখো ইয়া যতগুলা হয়েছে। হ্যাঁ আমার দেখো আমি তো ওয়ার বুদ্ধি হওয়া পর্যন্ত হ্যাঁ যতগুলা গান গাইছো, হ্যাঁ প্রতিটা গান ওয়ার সব মুখস্থ আছে। আচ্ছা আচ্ছা, তুমি যদি বলো যে বাবু একটু গানটা ওই গানটা গানো, ফট করে বলে দেবে ওই গানটা অমুক করে, মানে দেখতে পাবে নেক্সট রাহুল তৈরি হয়ে গেছে দাদা সব। আর মানে দেখো বংশ পরম্পরায় যখন রয়েছে, আর বলার প্রয়োজনে যে নেক্সট রাহুল আমাদের সামনে শীঘ্রই আসতে চলেছে, তো দেখো তার মধ্যে এখন বয়সের একটা তো ইয়ে থাকে আছে তো। হ্যাঁ একদম একদম, এটা 4 বছর বয়সে আমার এখন। তো যাই হোক, মানে খুব তাড়াতাড়ি আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি আশীর্বাদ করেন, ভালোবাসেন, তো নেক্সট রাহুল আসতে চলেছে আপনাদের সামনে, দেখতে পাবেনই। তো দাদাকে অনেক কষ্টই আজকে কাছে পেয়েছি দাদাকে, তো দাদাকে যখন কাছে পেয়েছি বেশি সময় নেব না, কারণ আবহাওয়াটা একটু খারাপ চলছে, আমাদেরও বাড়ি যেতে হবে। তো দাদাকে যখন সামনে পেয়েছি, যেটা আমার কাছে সারারা গানটা আমি অনুরোধ করবো যেন দু লাইন গানো হয়। সারারা গানটা মেয়েটার প্রথমে একটা অন্তর আছে, তারপরে আমি আমার যেটা আছে না মেয়েটাও বলো, ডুয়েট করো মেয়েটাও। না 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 মেয়েটা বলি, মানে আমি আমার ছেলেরটা বলছি। ও সারারা বলার পর আমি একটা আমার কলি আছে, দেখে তোর মুচকি হাসি হয়েছি দিবানি রে, তুই আমার সোনা রে, তুই প্রেমে আসিয়ানি রে, দেখে তোর মুচকি হাসি হয়েছি দিবানি রে, তুই আমার সোনা রে, তোর প্রেমে আসিয়ানি রে। তখন মেয়েটা দেবে
স্যার বলো তাহলে ভালোই শুনতে জিনিসটা মেয়েটা বলো মেয়েটা বলছে এ মায়াই ভরা তোর চোখে প্রেমের শুধু নেশারে সারা রা 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 সারা রা 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 রে সারা রা 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 সারা রা 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 রে সারা রা 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 সারা রা 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 রে দেখে তোর মুচকি হাসি হয়েছি দিবানি রে। খুব সুন্দর গানটা এখন যেটা চলছে মার্কেটে সারারা। তো যাই হোক আর দেরি করবো নাই। তো রাহুল দাকে আমি একটা জিজ্ঞেস করবো কোনো নতুন গান আসছে নাকি দাদা? আমাদের মনসা পূজায় একটা গান আসছে, কিন্তু গানটা যদি একটু সিগারেট রাখলে ভালো হতো। মানে না দর্শকদের দু লাইন মানে গোটাই গাওয়ার দরকার প্রয়োজন নাই, জাস্ট এক কলি গায়ে দিন। আর কোন চ্যানেল আসছে নামটা আপনার নিজস্ব চ্যানেলে নাকি অন্য চ্যানেলে? এটা মাসিলাবতী মিউজিক চ্যানেল আমার, যেটা স্টুডিও চ্যানেল চলছে। তো দাদার নিজস্ব চ্যানেলে গানটা আসছে, তো এটা কোনো রেকর্ডিং হয়েছে গানটা? গান রেকর্ডিং এখন মিক্সিং চলছে গানটার। তাহলে তার ডর নাই, মানে যেহেতু রেকর্ডিং হয়ে গেছে গানটা, তো আমি অনুরোধ করবো যে এক লাইন তোমাদের সামনে শোনাবে, কিন্তু গানটা আসবে। স্যাড গান না রোমান্টিক গান? গানটা রোমান্টিক গান বটে, ডুয়েট গান আমার পায়েলদির। পায়েলদি। তো আমি যেন অনুরোধ করবো এক কলে যেন শোনানো দর্শক বন্ধুদের গানটা। গানটা একটু বলছি। হ্যাঁ একটুকুই বলো। গোলাপি শাড়ি তোর লালে লাল লাল ইনস্টাগ্রাম বালি রে তুই করলি কামাল। এতটুকুই দাদা, আর বলবে না গান, কারণ এটাই আসুক, মানুষ দেখুক। ইনস্টাগ্রাম বাড়িলে করলি রে কামাল নাকি? যাই হোক, যারা ইনস্টাগ্রাম ঘাঁটো বেশি গানটা দেখবে শিলাবতী আসে, তোমাদের নিয়ে গানটা করা হয়েছে। গোলাপ শাড়ি পরে যারা রিল বানায়ও দেখবে আসে ইনস্টাগ্রামে। এই বলছি যেমন এই গানটাটুকু সবাই যেমন সাপোর্ট করে, চ্যানেলটাকেও সাপোর্ট করে ভালোবাসা দিবে। আর গানটা আসবে কইতে দাদা নিজস্ব চ্যানেলে মা শিলাবতী স্টুডিও নাকি মাসিলাবতী মিউজিক। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটাই প্রত্যেক দর্শকদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, সাবস্ক্রাইব করবে। আর নেক্সট কোন শিল্পীকে দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই শিল্পীকে আপনাদের সামনে উপস্থাপন করে। নমস্কার দাদা। আর আমি বলতে চাই যে এই মঙ্গল পুরুলিয়া দাদার চ্যানেলটা সবাই মিলে সাপোর্ট করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, যাতে এই চ্যানেলটা আমরা আগামী দিনে আরও অনেক কিছু ভিডিও আনতে পারি। নমস্কার দাদা।